মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না। উল্টো বোঝো কেন? খালেদা জিয়া বেঁচে থাকে এটা আমি আজ 15 দিন ধরে দোয়া করতেছি। বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। খালেদা জিয়া কখন চলে যাবে আল্লাহই ভালো জানে। খালেদা জিয়া যাওয়ার আগে তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী চলে গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। বিএনপি এবং জামাতের বড় বড় লিডাররা ফাঁসিতে ঝুলে মারা গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। তোমরাই পারবা এদেশের সোনার দেশ বানাতে। ওই গরিবের মাল যারা খাবে কিয়ামতের দিন আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? তাহলে তারা যদি জাহান্নামে যায়, ওদের অফিসে বসে আপনি যদি চা খান, ওদের পিছনে যদি মিছিল করেন, ওদের পিছনে যদি মোটরসাইকেল শোডাউন করেন, ওদের ক্যামেরা নিয়ে যদি ঘুরে বেড়ান, ওদের ব্যানার নিয়ে যদি ঘুরে বেড়ান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই দলের সঙ্গে যারা থাকবে সেই দলের সঙ্গে তারা জাহান্নামে যাবে। তাহলে মাল খাওয়া পার্টির সঙ্গে যদি থাকেন, যত নামাজ পড়েন আপনিও যাবেন মাল খাওয়া পার্টির সঙ্গে জাহান্নামে। এবার আসুন, আপনি যে দলটা করতেছেন সেই দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয়, আপনি যাবেন কোথায়? আরো জোরে বলেন, আপনি যাবেন কোথায়? সুতরাং আমরা টার্গেট নেব যারা নামাজি, যে দলে নামাজি বেশি সেই দলে থাকবো। এটা যদি কোরআনের নির্দেশ হয়, আমি বেনামাজির দলে থাকবো। আমার ভাইরা, তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? এই জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? যারা আমাকে রেখে চলে যাবে বসবো ওরা কাপুরুষ। যারা এখান থেকে উঠে চলে যাচ্ছে বসবো, ওরাই হলো ইসলামের চূড়ান্ত দুশমন। আমি একবারও বিএনপির ভোট দিতে হবে কথা বলিনি, একবারও জামাতের ভোট দিতে হবে কথা বলিনি। বলেছি একবারও? আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? তাহলে কোরআন যদি বলতে না পারি তাহলে আমাকে ডেকে নিয়ে আসছেন কেন? আবুল বাউলি দেখতে পারেন নাই? সুতরাং আমাকে কোরআনের কথা বলতে ডেকে আনছেন, আমি কোরআনের থেকে বাইরে গেলে আপনি ধরবেন। কোরআন যদি বলি তাহলে অবশ্যই আপনি যদি মুসলমানের বাচ্চা হন, আর আপনার জন্মের সময় যদি আপনার বাপের দ্বারা আপনি যদি জন্ম নিয়ে থাকেন, আপনার বাপ মা যদি কোনো মৌলবীতে বিয়ে পড়াই থাকে, অবশ্যই আপনি কোরআন মেনে নেবেন, কারণ আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আমি সব যা বলতেছি কি দিয়ে বলতেছি? এবার আসুন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। তার ভিতরে প্রথম শ্রেণীতে যারা দাঁড়ায় আছে তারা কি? আরো জোরে বলেন, তারা কি? নামাজ যারা পড়বে তাদের আল্লাহ কয়টা পুরস্কার দেবে? 1 নম্বর পুরস্কার, যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতি, তারা হবে জান্নাতি। যারা 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে আর পুরুষ পড়বে তারা দোজখে যাবে না। এই যুবক, উঠলে কেন বাবা? তোমাদের জন্যই তো আমার এত কষ্ট। ওরা আমাদের আর শুনবে না, ওরা শুনবে সেই কোন হুজুরির ওয়াজ? হ্যাঁ, আসিফ ও মেয়ে লোকের সঙ্গে বেঁধে দেবে। এই একটা বক্তা আমাদের দেশে আছে, এই সে যত প্রেম প্রীতির কাহিনী উনি বলে, কিন্তু আমরা সব বলতে পারি না। আমরা কিসের কথা বলতেছি? ও যুবক, তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন। তোমরা ময়দানে আন্দোলন করেছিল তাই ফেরাউনির বাচ্চা পালাই গেছে। আমরা বিএনপির জামাতের বুড়োরা কিন্তু তাড়াতে পারিনি। বিএনপি জামাতের বুড়োরা যত লম্বা লম্বা কথা বলুক, এখন একটাও তাড়াতে পারেননি আপনারা, আমরাও পারিনি। ওই তাড়াইছে এই যুবকেরা। এই যুবকেরা যদি ময়দানে না নামতো, বিএনপি জামাতের মুরুদে কুলুতো না, শেখ হাসিনা তাড়াই নেন। সুতরাং যুবকেরা আমাদের সম্পদ। আগামী নির্বাচনে 4 কোটি যুবক ভোটার, এই 4 কোটি যুবক ভোটার যদি কোরআনের পক্ষে সাপোর্ট করে, এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি সব যুবকগুলো নামাজি হোক, সব যুবকগুলো কোরআনওয়ালা হোক, সব যুবকগুলো ইসলামের পক্ষে হোক। ও যুবক, আমার বয়স 55 বছর, আমি আর কয়দিন বাঁচবো?
তোমরাই আগামী দিনের এই দেশের কাণ্ডারি। তোমাদের দিকে জাতি তাকাই আছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? খালেদা জিয়া কখন চলে যাবে আল্লাহই ভালো জানে। খালেদা জিয়া যাওয়ার আগে তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী চলে গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। বিএনপি এবং জামাতের বড় বড় লিডাররা ফাঁসিতে ঝুলে মারা গেছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। তোমরাই পারবা এদেশের সোনার দেশ বানাতে। সুতরাং তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের জন্য আমি কোরআন বলতেছি, তোমরা দয়া করে চলে যেও না, শুনে যাও। আল্লাহ তোমাদের হেদায়েত দিলে আমাদের কাজটা আজকে সফল এবং সার্থক হবে। এই জন্য তোমাদের হেদায়েতের বাণী শোনাচ্ছি, দয়া করে কেউ যেও না, সবাই বসার জন্য চেষ্টা করেন। ও ভাই, যুবকটাও দুটোটা ঠান্ডা করা যায়, বুড়োরা যায় কেন? আচ্ছা ভাই, আপনাদের অসুবিধাটা আমি মেনে নিলাম। আপনারা গত বছর, তার আগের বছর মিলে 20-30টা অশ্বনী নিয়মন লোক কেউ আছেন? 20-30টা লোক, 20-30টা বক্তার রস শুনেছি না ভাই? জন বক্তার রস, বুড়ো বক্তার রস, ছোট বক্তার রস, খাটো বক্তার রস, পীর সাহেবের রস, ভাই কত বক্তার রস শুনেছি। আচ্ছা বলুন তো, একটা বক্তাও কি মাহফিল ডেকে বলেছে যে আমার পেশাব লেগেছে, আপনারা বসেন আমি পেশাব করে আছি? এরকম কোন বক্তা দেখেছেন আপনারা? তাহলে কোন বক্তারও হিসু সাগে না, আপনারা এত হিসু সাগে কেন? আল্লাহ আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। ভাই কান পড়াটোলা আমি শুনবো না ভাই। দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে, কালেকশন করেছে, আমি এসে কালেকশন, আবার কালেকশন, তা কালেকশনের বক্তা নেবেন, আমাদের নিচে দরকার দেখি আপনাকে। 2 ঘন্টা ওয়াজ, 1.5 ঘন্টা কালেকশন করতে হয়, তাহলে কালেকশনের বক্তা আসবেন, আমাদের ডেকে আসবেন না। কালেকশন তো করেছে, আবার কালেকশন তো ওয়াজ করার দরকার, কালেকশন করবেন। এই লোকগুলো কি অশুনতে আসেনি? এই লোকগুলো কি সংসারের কাজ, পরিবারের কাজ, বউ বাচ্চা রেখে ধান কাটা বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে কি করতে আইছে? তাদের যদি অশুনি না হয় তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? কথা কম বলেন, আমার কথা বলতে দেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো যারা নামাজ পড়বে আল্লাহ তাদের কয়টা পুরস্কার দেবেন? 1 নম্বর, নামাজি মানুষ জান্নাতে যাবে জাহান্নামে। 2 নম্বর, নামাজি মানুষ জাহান্নামে যাবে না। 3 নম্বর, যারা নামাজ পড়বে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে। 4 নম্বর, যারা নামাজ পড়বে তাদের কবরে আযাব হবে না। তাহলে এখানে এতগুলো লোক শুনতে আইছেন, দোজখে যেতে চান না বেহেশতে যেতে চান, তাহলে বেহেশতে যেতে গেলে কি লাগবে? এবার যারা এখানে আসছেন দোজখে কেউ কি যেতে চান, তাহলে দোজখ বন্ধ হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। বলুন তো, আমরা যারা মুসলমান কি নিয়ে মরতে চাই? তাহলে ঈমান যদি আপনি প্রতিষ্ঠাতা করতে চান তাহলে কি লাগবে? নামাজ লাগবে। এবার আপনি মারা গেছেন, নারী হন আর পুরুষ হন, আপনার কবরে আযাব হোক, এটা কি আপনি চান? তাহলে কবরের আযাব বন্ধ করতে গেলেও কি লাগবে? এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এবার নবী বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কমিটির লোক, মাদ্রাসা পড়া লোক, সাধারণ লোক, বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত নামাজের ভিতরে একটা রাকাত আমরা এখানে পড়ি, নামাজ পড়ি বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবলে একটা নামাজ পড়েছিলাম, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ আজকের থেকে যে নারী পুরুষ ঠিক মতন আদায় করবে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, নামাজ যদি ঠিক হয়, নামাজের হক আদায় করে যদি আপনি চলেন, আপনার মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ। এবার বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? বেহেশত কয়টা? আল্লাহ নবী বলেন, এতদিন পড়িছো, আজকের এই কোরআনের মাহফিলে এসে যদি
আজকের থেকে তওবা করে জোহরের নামাজ আর আসরের নামাজ মরার আগ পর্যন্ত কাজা না করো, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে মরার সাথে সাথে নারী আর পুরুষকে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরজা বন্ধ হলো কিসের ওসিলায়? জান্নাতের দরজা খোলা হলো কিসের ওসিলায়? এবার বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত ফরজ যেবা যিনি আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাকে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, ফজরের নামাজ যারা ঠিক মতন আদায় করবে তাদের কবরে আল্লাহ আযাব দেবে না। 2 নম্বর পুরস্কার, যারা ফজরের নামাজ আদায় করবে তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব পুরস্কার যদি থাকে, আজকের এখানে যত লোক মঞ্চে নিচে আসেন সবাই কি এক চান্সে এক পাতায় আমরা কি শপথ নিতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আর আমরা নামাজ কাজা করব? ওটা করতে পারবেন? এই যে হাত উঁচু করে দেখেন তো কারা কারা নামাজ পড়ার জন্য আগ্রহী। আল্লাহ, হাত উঁচু করে দেখেন, হাত উঁচু করে দেখেন। আমি একটু দোয়া করি মুসাফের মানুষ। আল্লাহ, আমার হাতে হেদায়েত নেই, হেদায়েত সব তোমার কাছে মাবুদ। আমি এই কতগুলো রাস্তা পাড়ি দিয়ে তোমার কাছে এসে, তোমার মাদ্রাসা, তোমার নবীর ঘরের সামনে এসে কোরআন দিয়ে তোমার পাগলদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আমিন। হাত নামান। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে যারা, তারা প্রথম লাইনে কারা? কয় গ্রুপ? প্রথম গ্রুপ বেনামাজি। এবার আসুন, আপনি যে দলটা করতেছেন সেই দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয়, আপনি যাবেন কোথায়? আরো জোরে বলেন, আপনি যাবেন কোথায়? সুতরাং আমরা টার্গেট নেব যারা নামাজি, যে দলে নামাজি বেশি সেই দলে থাকব। এটা যদি কোরআনের নির্দেশ হয়, আমি বেনামাজির দলে থাকব। রাজনীতি করা আমার অভ্যাস নেই, রাজনীতি আমি করব না, তবে বোঝানোর জন্য বলতেছি। কয়দিন পরে মানুষ আসবে ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য আসবে। এখন 1 জন লোক আসবে, 2 জন লোক আসবে, 3 জন লোক আসবে, ভাই আমার সাপোর্ট করো, এই করো, সেই করবো, এই করে সেই করে। আপনি মেনে নিলেন। এবার আপনি বলবেন, আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় কি? লিডার, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে আপনি যদি একটা নেতা বানাতে চান, কামারখন্দের সঙ্গে কোন থানাটা জড়িত? সিরাজগঞ্জ সদর আর কামারখান 2 থানা মিলে একটা আসন। এই একটা আসনে ভোটার কয় লাখ? 4 লাখ। 4 লক্ষ মানুষের ইমামতি করার জন্য আপনার দ্বারস্থ হচ্ছে, ভাই আমার সাপোর্ট দেন। আমি 4 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কি করব? চেষ্টা করব। আপনিও বলেন ঠিক আছে, আপনি যখন আইছেন আপনারে মাহরুম করব না, তবে আগামীকাল মাগরিবে আসবেন। আগামীকাল কেন? ভাই মাগরিবের নামাজ একটু লোকজন বেশি হয়, তাই হয় না ভাই? ওই সময় আসবেন, আপনার কথাগুলো লোকজন শুনবে। এখন উনি আসছে পরের দিন মাগরিবে। মাগরিবে আসার পরে কমিটির সভাপতি ইমাম সাহেবের কানে কানে বলতেছে, ইমাম সাহেব, উনি তো 4 লক্ষ মানুষের ইমাম হবে, আর আমাদের মসজিদে আজকে 40 জন মুসাল্লি, মাগরিবের ইমামতিটা নেতারে দেন। কথা বোঝেন তো নাকি? মাগরিবের ইমামতিটা উনি কয় লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য দোয়া নিতে চাইছে? অন্তত আজকে 40 জন লোকের একটু দোয়া নেক। এখন যদি বলে হুজুর আমার এই মাগরিবে দিয়েন না, এশাও দিয়েন না, জোহরে দিয়েন, তাহলে বোঝা গেল 40 জন মানুষের ইমামতি করা যে অযোগ্য, আগামীতে সে 4 লক্ষ মানুষের ইমামতি করার জন্য যোগ্য নয়।
তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সামনের লাইনে দাঁড়াই আছে যারা, তারা কি? পিছনে আর কয় লাইন দাঁড়াই আছে? এ 3 লাইনের কথা বলবো না মোনাজাত করব? বলবো না মোনাজাত করব? তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যারা উঠবে সেইটার জোর করে ধরবেন, আস্তে বসে রাখবেন। যদি বলে আমার পেশাব লেগেছে, বলবেন এখানে এই ঝাড়। কালকে কি আর মাহফিল হবে? কালকে এনারা পারে পরিষ্কার করবে, না পারে যা পারে করবে। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আমার প্রথম লাইন বলা শেষ। আমি কোন সূরার আলোচনা করছি? এই কথা বলেন না কেন? সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াত। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে যদি বেনামাজি সিরাজগঞ্জে, কামারগঞ্জে, বড় কুড়ায় থাকে, ওরাও সেদিন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাহলে বড় কুড়ার মানুষ ঠিক পাইছেন তো? এ গ্রামে 2-4 জন থাকবে বলে মনে হয়? এ গ্রামে 2-4 জন থাকবে বলে মনে হয়? কামারখন্দে 2-4 জন থাকবে বলে মনে হয়? তাহলে আমি আগে বলেছিলাম না সিরাজগঞ্জের মানুষ দেখাই যাব, কামারখন্দের মানুষ দেখাই যাব, বড় কুড়ার মানুষ দেখাই যাব। তাহলে আপনারা কি কিছু ঠিক পাইছেন না পাননি? তাহলে ওই পর্যন্ত 1 নম্বর লাইনের কথা থাক। 2 নম্বর লাইনে জান্নাতি মানুষগুলো বলতেছে বুঝলাম। 4টে লাইনের প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে তারা বেনামাজি। ওই পিছনের লাইনে কারা? 1 নম্বর লাইনের পরিচয় কি হয়ে গেছে? হয়ে গেছে। 2 নম্বর পরিচয় তোমরা দাও। ওই লোকগুলো এবার জান্নাতি মানুষদের দিকে তাকাবে, জাহান্নামী মানুষদের দিকে তাকায় বলবে, আমরা হলাম ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পাটি। মিসকিনের, গরিবের মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি বোধ আমার দেশে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। গরিবের মাল খাওয়া পাটি কি আমাদের সমাজে আছে? এইবার গরিবের মাল যারা খায় তাদের কি আপনারা চেনেন না? চেনেন না? চেনেন? চিনলি ভালো কথা, গোপন করে থাকেন, বলার দরকার নেই, কেসালের দরকার নেই। তাহলে যাদের চেনেন তারা গরিবের মাল যদি খায়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ওই গরিবের মাল যারা খাবে কিয়ামতের দিন আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? তাহলে তারা যদি জাহান্নামে যায়, ওদের অফিসে বসে আপনি যদি চা খান, ওদের পিছনে যদি মিছিল করেন, ওদের পিছনে যদি মোটরসাইকেল শোডাউন করেন, ওদের ক্যামেরা নিয়ে যদি ঘুরে বেড়ান, ওদের ব্যানার নিয়ে যদি ঘুরে বেড়ান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই দলের সঙ্গে যারা থাকবে সেই দলের সঙ্গে তারা জাহান্নামে যাবে। তাহলে মাল খাওয়া পার্টির সঙ্গে যদি থাকেন, যত নামাজ পড়েন আপনিও যাবেন মাল খাওয়া পার্টির সঙ্গে জাহান্নামে। কথা বুঝতে সমস্যা হচ্ছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে? হলো কি করবো, আমার কিছু করার নেই ভাই। আমি তো নতুন, ওই গত এই আগে যে হুজুর ওয়াজ করে গেল, আমি তো ওই হুজুরের মতন নতুন আসিনি। আমি সিরাজগঞ্জের এমন কোন গ্রাম নেই যে গ্রামে ওয়াজ করিনি। তাহলে সব জায়গায় জানেন আমি কোন জাতের মাল। এখন বাড়ি থেকে নিয়ে কুসকুস করলে হবে না তো দুলা ভাই। আমি ডাক্তার কায়দায় ইঞ্জেকশন দিই, আপনার জানা আছে। আমার সে কায়দায় ইঞ্জেকশন দিতে হবে। আপনি আমার দাওয়াত করলে সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য দোয়া করলে আল্লাহু আকবার, না করলেন মাশাআল্লাহ। কিন্তু আমার গতিকে আমাকে চলতে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমি নতুন আসিনি যে হুজুর আপনার সম্পর্কে আমরা কিছু জানতাম না। গত বছর এখানে মাহফিল করে গেছি। তাহলে গত বছরের ঠেলা জানেন, এ বছর আবার ঠুস 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 করে দাওয়াত করতে গেছে। তাহলে আমার গতিতে আমি চলবো। আপনারা কি রাজি? আপনারা কি রাজি? তাহলে তুই একজন ওঠে কেন? আমি যখন দাওয়াত নিয়েছিলাম, শোনেন, আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন আমার কথা ছিল 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। বাসার থেকে যখন বাহির হই তখনও বলেছি 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। এখানে এসে 1 ঘন্টা ধরে বলতেছি 10টায় স্টেজ উঠবো, 12টায় শেষ করব। আপনারা বললেন তুই 1 মিনিট একটু আড্ডা বানাবে, তবে 10টায় স্টেজে দেবো।
দেরি করে তুলে যদি ওয়াজ কম হয় তার জন্য আমি দায়ী না, আমি 3 ঘন্টা এসে বসে আছি। হ্যাঁ, আমি সারা রাত করবার, কালকের মাহফিল আপনি করে আসবেন আমারটা। কথা বলেন না, কথা বাড়াইয়েন না, আমার কথা বলতে দেন। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা গরিবের কি খাওয়া বাটি? জোরে বলেন কি খাওয়া বাটি? টেম্পো স্ট্যান্ড দখল করার ভিতরে আছে, আছে। অন্যের গরুর গোইল থেকে গরু এই নিয়ে জবাই করে খাওয়া বাটু এর ভিতরে আছে। বিজিএফ কাঠের মাল অনেক টাকায় বিক্রি করে বাকুম বাকুম করে এর ভিতরেই আছে। তাহলে এই ভিতরে যদি যারা থাকবে ওদেরকে আগামীতে ওদের সমর্থন করা যাবে না। ওই দলে যদি টুপিওয়ালারাও থাকে টুপিওয়ালাদেরও সমর্থন দেওয়া যাবে না। গোটা বাংলাদেশ আমি সফর করতেছি। গতকালকে ছিলাম জয়পুরহাট, আজকে আসছে এখানে, আগামীকাল বগুড়ার শেষ সীমান্ত দিনাজপুরের কাছাকাছি কালকে আমার মাহফিল আছে। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, আমার এই ছোট্ট ব্রেনে যা মেসেজ এসেছে, সব কিছু যদি ঠিক থাকে আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই টুপিওয়ালাদের সংসদ, সেই গণভবনটা কোরআন দিয়ে হবে। এমনি এমনি হবে না, আমাদের কাজ করা লাগবে। জোরে বলেন আমাদের কাজ করা লাগবে কি লাগবে না? সেই টুপিওয়ালারা যদি, বিএনপিরা যদি টুপিওয়ালাদের সংসদ বানায়, বিএনপিরা যদি কোরআন দিয়ে দেশ চালায়, আমরা সবাই বিএনপির সাপোর্ট করব। বিএনপিওয়ালারা বলতেছে ওনারা মদিনার সনদ, মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো মদিনার সনদ প্রতিষ্ঠা করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের মুখে দাঁড়িয়ে ছিল? এই কথা বলেন না কেন? আবু বকরের মুখে দাঁড়িয়ে ছিল? তাহলে মদিনার সনদ আবু বকর করলো, মুখে দাঁড়িয়ে ছিল। তুই মদিনার সনদ করতে চাও, গোলমূল 56। ও মদিনার সনদ আর এ মদিনার সনদ, কোন মদিনা এটা? মদিনার সনদ প্রতিষ্ঠা হয়েছিল কি দিয়ে? আর তুমি মদিনার সনদ প্রতিষ্ঠা করতেছো লোকের গইলি থেকে গরু জবাই করে একটু বিক্রি খাচ্ছাও। ও কোন মদিনার সনদ? এত চুরি করা মদিনার সনদ। কিছু লোক অসন্তুষ্ট, কিছু করার নেই। আমার আর কোনোদিন আপনাকে দাওয়াত করা লাগবে না, কোনোদিন আমি এই এলাকা আসবো না। তবু অন্তত আজকে যতক্ষণ আছি ততক্ষণ তো চিকিৎসা দিয়ে যাই। ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা হচ্ছে, চিকিৎসা দিচ্ছে কেডা? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তার জাহিদ হোসেন, দিনাজপুরি বাড়ি। এখন ইনি যাইয়া যদি বলে এই 5 পড়ি যাও, তোমার চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমার কাজ দাও, রোগী কয় সেকেন্ড বাঁচতে পাইলে মনে হয়? তাহলে জাহিদ ভালো বোঝে যে ম্যাডাম খালেদা জিয়ার কি চিকিৎসা দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআন বলার জন্য, কোন কথা বলতে হবে, কোন কথা বলা দরকার ওটা আমি বুঝবো। তুমি কেডা? হোয়াট ইজ দিস? তুমি কেডা? তুমি যদি এতই বোঝো তাহলে আমার দাওয়াত করা থেকে তুমি ওয়াজ করা ভালো ছিল। সুতরাং আমাকে কোরআনের কথা বলছি, আমি বলতেছি আপনাদের সবাই সামনে। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে প্রথম কারা? 2 নম্বরে কারা? এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। ও আমার জাতি, গরিবের মাল কারা খাবে বা খেতে পারে এটা আমরা কিছুটা অনুমান করতে পাচ্ছি না। পেরে যদি আগামীতে সিদ্ধান্ত নিতে ভুল করেন মুসলমান, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। গ্রামে 2
বিড়াল বাস করে, বিড়াল। তো বিড়াল 15 বছর খায় না। কয় বিড়াল কয় বছর খায় না? হঠাৎ করে এক লোকের বাড়িতে একটা রুটি ম্যানেজ করিস,